প্রোগ্রাম এটাই যে গত পরশুদিন দিল্লিতে যে অদবিষ্ট হয়ে এতগুলো পুণ্যার্থী মারা গেলেন, বহুদিন আগে থেকে সে খবর ছিল। 1 ঘন্টার মধ্যে প্রায় 5,000 টিকিট বিক্রি হয়েছে, তারপরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এখন শোনা যাচ্ছে লাশ সরিয়ে দেওয়া হচ্ছে ওখান থেকে, আসল খবর জানানো হচ্ছে না। 10 লাখ টাকা ক্ষতিপূরণ আজকে অ্যানাউন্স করেছেন, এগুলো দিয়ে চলবে না। রেলমন্ত্রী দায়িত্ব কবে নেবেন? কবে উনি নিজের দায়িত্বে নিজের কাজটা করবেন? ওটাকে আমরা রেলমন্ত্রী বলি না, রিল মন্ত্রী বলি। মাঝে মাঝে রিল ছাড়তে দেখেন এদিক ওদিককার, যখন শয়ে মানুষ মারা যাচ্ছেন, যার কোনো ব্যবস্থা নেই, তার দায়িত্ব কে নেবে? কবে এদের মিনিমাম অ্যাকাউন্টেবিলিটি আসবে যে আমার দায়িত্ব নিয়ে আমার পদটা ছেড়ে দেওয়া উচিত? আপনি অক্ষম, আপনি অপদার্থ, আপনি রেলমন্ত্র চালানোর যোগ্য নন, এটুকু তো বোঝার ক্ষমতা ওনার হয়েছে। উনি নাকি শিক্ষিত, তারপরে এই শয়ে মানুষ মারা যাচ্ছেন, তার কোনো ব্যবস্থা নেই। একটা করে টুইট করে দিচ্ছেন প্রধানমন্ত্রী, গল্প শেষ, খেলা শেষ। এটা আমরা মানতে রাজি নই। রেলের সুরক্ষার দায়িত্ব সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষের যাত্রার প্রথম উপায় হচ্ছে রেল। সেটাকে যদি সুরক্ষিত না রাখতে পারেন তাহলে কি রাখবেন? শুধুমাত্র ভিআইপিদের জন্য? শুধুমাত্র বড় বড় রাস্তা হবে ভিআইপি যারা 4 চাকাদের জন্য? সাধারণ মানুষের সুরক্ষার কি হবে? কে দেখবেন? কে দায়িত্ব নেবেন? তার দাবিতে আজকে আমাদের রেলমন্ত্রী পদত্যাগের দাবিতে, সাধারণ মানুষকে যথাযোগ্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আমাদের এই আন্দোলন। সমস্ত স্টেশনে আজকে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কমিটি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আহ্বানে আমরা এই বিক্ষোভ সমাবেশ দেখাচ্ছি। এটার পরেও যদি দেখা যায় রেলমন্ত্রী পদত্যাগ করছেন না, আমাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হবে, রেল করতে যেতে হবে। কিন্তু আজকে আমরা এগুলো করতে চাই না। এখন পরীক্ষা চলছে, আমরা মাইক ইউজ করছি না, ওই কারণে আমরা কোনো অবরোধে যাচ্ছি না। কিন্তু এই রেলের অবস্থা থাকলে, রেলমন্ত্রীর যদি এই অবস্থা থাকে, বৃহত্তর আন্দোলনে জাতীয় কংগ্রেস আইনটিসিকে নিয়ে নামবে, তখন কিন্তু এই সরকার মুশকিলে পড়বে।